সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বেসিক গ্রামারের ধারাবাহিক আলোচনার আজকের বিষয়টি হচ্ছে নাউন চেনার কৌশল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ নাউনের ব্যবহার কিন্তু আমরা প্রতিনিয়তই করে থাকি। যেহেতু প্রতিনিয়তই ব্যবহার করে থাকি, সুতরাং এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাটা আমাদের জন্য কিন্তু আবশ্যক। সেই ধারণা থেকেই আজকের বিষয়টি, অর্থাৎ নাউন চেনার কৌশল। যে সকল ওয়ার্ডসের শেষে TION, SION, ITY, NESS, LOGY, HOOD, তোমরা দেখতে পাচ্ছ যে কন্ডাংশগুলা বা যে লেটার গুচ্ছগুলো আমরা এখানে লিখে রেখেছি, এই সকল লেটার গুচ্ছ যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তবে সাধারণত তাদেরকে আমরা বলে থাকি নাউন। যেমন এখানে যতগুলো লেটার গুচ্ছ আমরা লিখে রেখেছি, এই প্রত্যেকটা লেটার গুচ্ছই কিন্তু আমরা প্রতিনিয়তই ব্যবহারের মধ্যে পেয়ে থাকি। যেমন আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। খেয়াল করছো তোমরা, এখানে TION দিয়ে একটি উদাহরণ রয়েছে, এডুকেশন। তারপরে রয়েছে SION দিয়ে একটি উদাহরণ রয়েছে, ডিসিশন। এরকম ITY দিয়ে পপুলারিটি। এরকম প্রতিটি ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে ব্যবহার হয় এই ধরনের ওয়ার্ড কিন্তু আমরা পেয়ে থাকি। অর্থাৎ যেহেতু এগুলা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সুতরাং এগুলা সম্পর্কে, এগুলার পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা একটি চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যাই। তো আমি আশা করব তোমরা এই ভিডিওটি দেখে এখান থেকে নাউন আইডেন্টিফিকেশনের যে প্রসেসটা এবং ওয়ার্ড লেটার গুচ্ছগুলো রয়েছে সেগুলোকে একটু নোট করে রাখবে, এবং আমরা পরবর্তী পার্টে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, তার প্রত্যেকটি পার্ট অফ স্পিচকে কিভাবে আমরা আইডেন্টিফিকেশন করব সেই প্রসেসগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব। তো তোমরা আমার পাশে থাকবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং।